নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি বা পোলাও। খুব সহজভাবে বানানো দেখাবো, পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো এখানে আমি এক বাটি সাবুদানাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। আর সাবুদানাগুলো কিন্তু ডলে ডলে চটকে চটকে ধোবেন না, এইভাবে আলতু হাতে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে আমি জলটা একদম মেপে দেব। তো এক বাটি সাবুদানায় আমি 1.5 বাটি জল দেব। এতে কি হবে, সাবুদানাটার যখন আমি পোলাও বানাবো তখন সাবুদানার পোলাওটা একদম ঝরঝরে হবে। তো এটা আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি বানাবো। দেখেন 2 ঘন্টা হয়ে গিয়েছে, সাবুদানাগুলো একদম ভালো করে ভিজে গিয়েছে, একটুও জল নেই, পুরো জলটা টেনে গিয়েছে সাবুদানায়। আর এখানে দেখেন সাবুদানাগুলো ভালোভাবে ভিজেও গিয়েছে। তো এইভাবে বানালি কিন্তু সাবুদানার খিচুড়ি একদম সাবুদানাটা ঝরঝরে হয়, একটা আর একটার সঙ্গে লেগে যায় না বা দলা বেঁধে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ পাউডার। আর এখানে আমি কিছু চিনে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমি মিলিয়ে সাইডে রেখে নেব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আপনারা শুধু উপোসে নয় এমনি সময়ও বানিয়ে খেতে পারেন, বা একাদশীর উপোস হোক বা অষ্টমী নবমীর উপোস হোক, তখনও আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ আলু কেটে, আর চিনে বাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ আর কারি পাতা। এবার আমি কড়াই গরম করে এর মধ্যে ঘি দিয়ে দেব। আর ঘি আমি এখানে 1.5 চামচ দিয়েছি। আপনারা কিন্তু এটা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন, তো আমি উপোসের জন্য বানাচ্ছি, এই জন্য ঘি দিয়ে বানাচ্ছি। চিনে বাদামগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব, একদম সুন্দর করে ভেজে নেব। এটা খেতে তবে খুবই ভালো লাগবে। দেখেন এইভাবে আমি চিনে বাদামগুলো ঘি থেকে ভেজে তুলে নেব। আবার এর মধ্যে আমি এবার আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু সিদ্ধ করা আলু, একটু আমি নুন দিয়ে ভেজে নেব, একটু মানে এখানে মুচমুচে হবে আলুগুলো ভেজে নিলে, খেতেও ভালো লাগবে। এই জন্য আমি হালকা লবণ দিয়ে আলুগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব। আপনারা এখানে কাঁচা আলুও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন। তো আলুগুলো দেখেন সুন্দর কালার এসে গিয়েছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি এই কড়াইতে আর একটু পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি খুবই অল্প আছে, আর একটু পরিমাণে ঘি দিয়ে দেব, আধা চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, আর দিয়ে দেবো কারি পাতা আর কাঁচা লঙ্কা। এ দুটোকে একটু নাড়াচাড়া করে নেব, এ দুটো যেন পুড়ে না যায়। কারি পাতা কাঁচা লঙ্কা এখানে এটা ধ্যান রাখতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে সাবুদানাটা ঢেলে দেব। সাবুদানাটা এর মধ্যে আমি দিয়ে দেব, আর ভালো করে একটু মিশিয়ে নেব কারি পাতার সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে। তো খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু 10 মিনিটও লাগে না বানাতে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, অসাধারণ টেস্ট এটা খেতে। এবার আমি এখানে একটু লবণ হাত দিয়ে ছড়িয়ে দেব পুরো জায়গা, পুরো সাবুদানাটায় যাতে লবণটা পড়ে। আর লবণ এখানে কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ সাবুদানার খিচুড়ি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু লবণ বেশি দিলে ভালো লাগবে না খেতে। এই জন্য অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে রেখে দেব। তো দেখুন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম 1 মিনিট টাইম নিয়ে। এর মধ্যে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, আর চিনে বাদাম দিয়ে দেব, আর সঙ্গে আমি এখানে ধনেপাতাও দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। তো যে কথাটা আমি বলছিলাম যে এই সাবুর খিচুড়িটা কিন্তু আপনারা সকালের নাস্তায়ও বানিয়ে এমনি দিনেও খেতে পারেন, বা উপোসের সময় তো খুবই একটা হেলদি খাবার। আপনারা সকালে যদি 1 বাটি খেয়ে নেন বা বিকেলে যদি 1 বাটি খেয়ে নেন, আপনাদের আর একদমই খিদে লাগবে না, আর আপনারা অসুস্থও মনে করবেন না। উপোস থাকলে যেরকম একটা কমজোরি লাগে সেটাও মনে করবেন না। খুবই হেলদি, পেটটাও ভালো ভরা থাকে।
তো আপনারা এইভাবে উপোস থাকলে বানিয়ে খেতে পারেন। এবার দেখেন 1 মিনিট পরে এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সাবুদানাগুলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর ভালো এখানে সাবুদানাগুলো একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছিলাম প্রথম থেকে একদম। এবার আমি 1 চামচ চিনি দিয়ে আবার এটা ভালো করে মিলিয়ে নেব। তো এখানে টেস্টটা একটু চটপটা আসবে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব সুন্দর টেস্ট আসবে। এই জন্য আমি একটু চিনি দিয়েছি এর মধ্যে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে দেখেন। এবার আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো। যেমন আমি বললাম যে হালকা একটু টক মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে খুবই ভালো লাগবে। উপোসের সময় কিন্তু এরকম খাবার খেতে খুবই ভালো লাগে। এবার আমি সব কিছু ভালো করে মিলিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটাকে আমি সার্ভ করে নেব। এখনই হালকা একটু দেখা যাচ্ছে দলা দলা আছে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এইভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে উপোস হোক কিংবা সকালের নাস্তা হোক আপনারা খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। খুবই স্বাস্থ্যকর খাবার এটা, আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিও।